রাগা প্যাডিকিউর এটা কিন্তু একদম সেনসিটিভ স্কিনের জন্য পারফেক্ট। সো চলো তোমাদেরকে দেখাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি আড্ডা ভ্লগ। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে তোমাদের সাথে আমি লাইভ টিউটোরিয়াল দেবো পেডিকিউর সেশনের। পেডিকিউর তো সবাই কম বেশি করতে পারো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা স্পা পেডিকিউর, ঠিক আছে? সো চলো তোমাদেরকে দেখাই, কিন্তু তার আগে একটা জিনিস, তোমরা কি জানো এখন পেডিকিউরের অনেক ভ্যারিয়েশন আছে। যেরকম সেনসিটিভ স্কিনের, যাদের ধরো সেনসিটিভ স্কিন তাদের জন্য কিন্তু এই অ্যালোভেরা পেডিকিউরটা একদম পারফেক্ট। আর যাদের পায়ে ভীষণ ট্যানিং থাকে তাদের জন্য কিন্তু চকলেট পেডিকিউরটা পারফেক্ট। সো চলো আজকে আমি তোমাদেরকে অ্যালোভেরা পেডিকিউর কী করে করতে হয় সেটারই একটা লাইভ টিউটোরিয়াল দেব। সবার প্রথম কিন্তু পাটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে, যেটা মাস্ট পেডিকিউরের ক্ষেত্রে, মানে হাইজিনের ক্ষেত্রে। দেখো এখানে সবার প্রথম আমাদের যে পেডিকিউর পটটা সেটা খুব ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে, আর যে করছে ওর নাম হচ্ছে নেহা, আর এটা হচ্ছে রায়গঞ্জ হাবিব। ওকে, সো সবার প্রথমে পট ক্লিন করে দেখো একটা টাওয়াল দিয়ে পাটাকে কভার করে নেওয়া হলো, যাতে তোমার ড্রেসে কোনো জল যাতে না লাগে। এবার হচ্ছে খুব ভালো করে আগে নেল পলিশগুলোকে রিমুভ করা হবে। পেডিকিউরে কিন্তু সবার প্রথম স্টেজই হচ্ছে নেল পলিশ রিমুভ করা। দেখো কারণ হচ্ছে কি, তুমি যদি সবার লাস্টে নেল পলিশ রিমুভ করো তাহলে কিউটিকলগুলো নখের কিউটিকল থেকে সেগুলো ঠিকঠাক রিমুভ হয় না। ওর জন্য সবার প্রথম আগে নেল পলিশ রিমুভ করে নেওয়া হয়েছে। আর একটা কথা, ক্লায়েন্টের না পায়ের নখগুলো ছোটো ছোটো ছিল, যার জন্য আর কাটার প্রয়োজন পড়েনি, শুধু সেভ করে দিলেই হবে। আর এখানে এটা আমার ছেলে, ও দেখছিল যে কি হচ্ছে। যাই হোক, দেখো খুব ভালো রাউন্ড শেপের মধ্যে নখটা কিন্তু সেভ করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কিউটিকল ক্রিম। কিউটিকল ক্রিমের কি কাজ? কিউটিকল ক্রিম হচ্ছে নখের উপরে যে সমস্ত ডাস্ট থাকে সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে। কারণ এটা হচ্ছে কিউটিকল ক্রিমের মধ্যে, এটা হচ্ছে নর্মাল কিউটিকল ক্রিম। এটার হাইজিন মেনটেন করে নখের উপরে যে ডাস্ট থাকে সেগুলোকে খুব ভালো মতন ক্লিন করে। এটা হচ্ছে সেই কিউটিকল ক্রিমটা। আর এই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, নিচে না জলটা গরম হচ্ছে। যাই হোক, আমাদের নাম্বার ওয়ান স্টেজে যে শক থাকে, এতে খুব শকটা দেওয়া হয়েছে। আরেকটা কথা, শকটা কিন্তু একটু কম জলে দিতে হয়। আমাদের এতটা বেশি জলে দেওয়ার কারণ হচ্ছে ক্লায়েন্টের পাটার কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য ওর পায়ের যে গোড়ালির মানে ডেড সেলগুলোকে রিমুভ করার জন্য গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার দরকার ছিল, যার জন্য আর ক্লায়েন্টের হাতে টাইমও কম ছিল, যার জন্য একটু বেশি জলের মধ্যে শকটা দেওয়া হয়েছে। তাতে কি হবে, এটা কিন্তু শক, নট আ সক। ওকে, তো এতে কি হয়, তোমার দেখো জলের মধ্যে পাটাকে ভেজানোর কাজ হয়ে যাচ্ছে, প্লাস এই যে শকটাও খুব ভালো মতন দেওয়া হচ্ছে। ওই যে ফার্স্টে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়েছিল পাটাকে, এবারে যে শকটাকে দেওয়া হলো, এবার শকটা দিয়ে পাটাকে হালকা ক্লিন করা হবে। এটা কেন করা হয়, এই শক দিয়ে পাটাকে কেন ক্লিন করা হয়? শকের মধ্যে না অনেক ছোট ছোট মাইক্রো বিটস থাকে, যার ফলে পাটা খুব ভালো ক্লিন হয়। যাই হোক, এবার হচ্ছে রাগা পেডিকিউরের নাম্বার টু। তো নাম্বার ওয়ান হয়ে গেল সক্স, নাম্বার টু হচ্ছে এই যে কিউটিক্যাল ক্রিম। এটা কিন্তু আরেকটা কিউটিক্যাল ক্রিম। এটার কি কাজ? এটার কাজ হচ্ছে নখের ওপরে যে এক্সট্রা লেয়ার পড়ে না, দেখবে অনেক সময় না অনেকের নখ উঁচু উঁচু হয়ে থাকে, ঠিক আছে? ওই এক্সট্রা লেয়ারটাকে কাটার জন্য প্রথমে ক্রিম দিয়ে খুব ভালো মতন গোটা নখের মধ্যে রেখে দিয়ে 2-5 মিনিট রেখে দেওয়া হয়। তারপরে এ দেখো খুব ভালো করে কিউটিক্যাল ক্রিমটাকে দিয়ে নখটাকে ক্লিন করে নেওয়া হলো। যাই হোক, এবার হচ্ছে পায়ে ক্লিনজিং প্রসেস। তোমরা কিন্তু নোটিস করবে আমাদের কিন্তু সব কিছু পার্ট বাই পার্ট হচ্ছে। দেখো এবার পাটাকে, পুরো পাটাকে খুব ভালো করে দেখো ক্লিন করা হচ্ছে, মানে ক্লিনজিং প্রসেস যেটা, সেটা দুটো পাকে খুব ভালো করে ক্লিন করা হচ্ছে। আর সবাই জানো হাঁটুর নিচ থেকে পায়ের লেগ অবধি কিন্তু পেডিকিউর হয়। আর এই যে এটা হচ্ছে পেডিকিউর ব্রাশ, যেটা দিয়ে খুব ভালো করে পাটাকে ক্লিন করা হয়। আর 4 নাম্বার হচ্ছে স্ক্রাব। স্ক্রাব কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই স্ক্রাবটা হচ্ছে দু ধরনের। প্রথমে স্ক্রাব বিটস থাকে, যখন অ্যাপ্লাই করবে, এটা কিন্তু প্রথমে স্ক্রাব বিটস। এই যখনই জল দেওয়া হলো না, এই বিটসটা কিন্তু ক্রিম হয়ে যায়। খুব সুন্দর, তাই না? এটা কিন্তু খুব ভালো, এর রেজাল্টও কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, দেখো
আর রেজাল্টও খুবই সুন্দর। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম এই জিনিসটা। দেখো এটা কতটা ক্রিমি বেসে চলে এসেছে। প্রথমে কিন্তু এটা স্ক্রাব ছিল। তোমরা যদি প্যাকেটগুলো ফলো করো তাহলে বুঝতেই পারবে যে এটা প্রথমে একটা স্ক্রাব ছিল, দেন এটা কিন্তু দেখো ওরকম ক্রিমি বেসে চলে এসেছে। আর হ্যাঁ, প্রথমে জলে যে বিট মানে শাক বিটগুলো দেওয়া হয়েছিল না, ওগুলো দিয়েই কিন্তু আবার স্ক্রাবিং করা হচ্ছে। আর যেহেতু আমাদের জলের পরিমাণটা একটু বেশি ছিল, যার জন্য ওটা চট করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জলের পরিমাণটা বেশি না দিলেও ক্লায়েন্টের পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য মানে দিতেই হতো জলের পরিমাণটা বেশি। কি বলতো, সব কিছু না ক্লায়েন্টের টাইম অ্যান্ড ক্লায়েন্টের সিচুয়েশন, তারপরে ক্লায়েন্টের পা বলো, হাত বলো, ফেস বলো, তার উপরে বেস করেই করতে হয়। তো যাই হোক, আমাদের স্ক্রাবিং কমপ্লিট। এটা হচ্ছে পিউমিক স্টোন। পিউমিক স্টোনের কী কাজ? পিউমিক স্টোনের কাজ হচ্ছে ওই যে গোড়ালির মধ্যে যে সমস্ত ডেড সেলগুলো থাকে না, মোটা মোটা চামড়া, সেগুলো আনইভেন ব্যাপারটাকে ইভেন করে। আর এটা হচ্ছে আমাদের নখের উপরে যে কিউটিকলগুলো এক্সট্রা লেয়ার পড়ে না, সেগুলোকে কাট করে ফেলে দেওয়ার। দেখো এটা হচ্ছে কিউটিকল কাটার। এটা দিয়ে নখের ওই এক্সট্রা যে কিউটিকল কাটিং হয় সেটাকে ফেলে দিন। আর এটা হচ্ছে বাফার, মানে হিল বাফার। এটা দিয়ে কিন্তু ওই যে বললাম তোমার যে সমস্ত এক্সট্রা ওই যে অনেকেরই তো পা ফাটে, তাই না? তো এটাকে যে সক দেওয়ার পরে যদি এটা দিয়ে খুব ভালো করে রাফ করা হয়, ওই পা ফাটা ব্যাপারটা কিন্তু খুব ভালো মতন ম্যানেজ হয়ে যায়। দেখো ও কিন্তু ভালোই প্রেশার দিয়ে করছে। আর সবার লাস্টে দেখো, ওই দেখো আনইভেন ব্যাপারটা কিন্তু আর অতটা নেই, কত সুন্দর প্লেন হয়ে গেছে। আর এটা করতেই হয়, ঠিক আছে? এটা যদি করো তাহলে পায়ের যত রকমের প্রবলেম থাকে, মানে অনেকেরই পা ফাটার প্রবলেম থাকে, তো সেটা সলিউশন হয়ে যায়। যাই হোক, ওটার পরে আমাদের প্যাকের প্রবলেম ছিল, এই যে প্যাক লাগানোর একটা ব্যাপার ছিল। দেন প্যাক লাগানো কমপ্লিট হয়ে যাবার পরে এই যে আমাদের ক্রিম মাসাজ চলে এসেছে। দ্যাট ক্রিম খুব ভালো করে মাসাজ করলেই আমাদের পেডিকিউর কমপ্লিট। সি দ্য রেজাল্ট, পাটা কত চেঞ্জ হয়েছে। আর আমাদের আজকে পেডিকিউরটা ছিল রাগার অ্যালোভেরা পেডিকিউর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।